ধন্যবাদ আপনাদের। মূলত আমি এসে কি দেখলাম সেটা তো বলতে গেলে হচ্ছে এসে তো আমি শান্তি পেয়েছি। কিছু ঘটে থাকলে সেটা আগে ঘটেছে সেটা যারা প্রত্যক্ষদর্শী তাদের বর্ণনাতেই যদি মামলা হয় কিংবা হচ্ছে ফৌজদারি অপরাধ হয় সেটা দেখেই সাক্ষী প্রমাণের ভিত্তিতে হচ্ছে তা প্রমাণ হবে। মূলত কলেজ দিয়ে যে প্রসঙ্গটি এসেছে, আমাদের যে অডিট টিমটি এসেছে আমাদের শিক্ষা অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ের টিম, এই টিমটি আমাদেরকে অবহিত করে এসেছিল। তো ওই সময়ে হচ্ছে তারা সকাল থেকে কিন্তু আমি খোঁজ রাখছিলাম, বিকাল ৩টা পর্যন্ত তাদের হচ্ছে শান্তিপূর্ণভাবে অডিট সম্পন্ন করছিল। এরপরে আমি ৩:৩০ দিকে প্রথম তাদের কাছ থেকে ফোন পাই যে এখানে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। এই কারণেই কিন্তু আমাদের আশা এখানে তাৎক্ষণিক এসে যেটা দেখেছি যে এখানে তাদের একটি হট্টগোল আছে, দুইটা পক্ষ আছে, প্রিন্সিপাল বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি নিয়ে কথা হচ্ছিল। তো আমাদের অডিট টিমটি মূলত এসেছে কিন্তু এই যে অনিয়ম দুর্নীতি যদি থাকে কোনো কিছু সেটা নিয়েই তদন্ত করার জন্য। তো আমরা তাদেরকে জনসাধারণকে আশ্বস্ত করেছি তদন্ত সঠিকভাবেই হবে। যদি তদন্তের জন্য কোনো ইনপুট দেওয়ার প্রয়োজন থাকে, যে এই তথ্যটি দিলে তদন্ত কাজে সহযোগিতা হবে বা সহায়তা হবে, সেটা আমরা জনগণকে সকলকেই আহ্বান জানিয়েছি যে আপনি যদি কোনো তথ্য জানেন যে তথ্যটি আমাদেরকে দিলে অডিটকে অধিকতর নিরপেক্ষ এবং স্বচ্ছভাবে অডিট করতে সহযোগিতা করবে, সেই তথ্যটি আমাদেরকে দিতে বলেছে। আর অডিট টিম জানেন যে আমাদের সরকারি কাজ নর্মালি হচ্ছে সরকারি কাজে যদি বাধা দেওয়া হয় সেটা কিন্তু ফৌজদারি অপরাধ। সেই অপরাধটি যেন সংগঠিত না হয় এই জন্যই কিন্তু আমি এখানে এসেছি। সরকারি কাজে বাধা দিলে অবশ্যই আমরাও আইনগতভাবে ব্যবস্থা নিতে পারি, সেই ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে জনগণ যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন, তারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছেন। তো আজকে যেহেতু প্রায় 5টা 5:30 বাজে আজকের অডিট কার্যক্রম শেষ হয়ে যাবে, তারা তথ্য প্রমাণাদি নিয়ে যাচ্ছেন, তারা 3 দিনব্যাপী অডিট করবেন। তারা এই অডিট কার্যক্রম অব্যাহত রাখবেন। আর অডিটে কি পাচ্ছে, যেহেতু তদন্তাধীন বিষয়, তথ্য অধিকার আইন 2007 ধারা 7 অনুযায়ী কিন্তু কিছু তথ্য প্রকাশ করা যাবে, প্রকাশ করা যাবে না। সেই অনুযায়ী তদন্তাধীন যে বিষয় সেই বিষয়টাকে কিন্তু প্রকাশযোগ্য নয় তদন্ত শেষ হওয়া পর্যন্ত। অডিট টিম তদন্ত করার পরেই কিন্তু আমরা জানতে পারবো। আসলে আমি ব্যক্তিগতভাবে নিজেও কিন্তু জিজ্ঞেস করিনি আসলে আপনারা কি ফাইন্ডিংস পেলেন। যে ফাইন্ডিংস পাবে সেই ফাইন্ডিংস অনুযায়ী বিধি মোতাবেক যার নিয়োগ বৈধ আছে এবং যে প্রধান অধ্যক্ষ হওয়ার মতো যোগ্য তাকে আমরা সুপারিশ করব। প্রয়োজনে আমরা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা বোর্ডকে জানাবো, শিক্ষা মন্ত্রণালয়কে জানাবো যে কলেজটিকে যেন শান্তি শৃঙ্খলা এবং হচ্ছে কলেজের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা যায়। সেই জন্য আমাদের নিরপেক্ষ কাউকে দিতে হলে, এখান থেকে বদলি করে অন্য কোথাও থেকে আনতে হলে সেটাও আমরা সুপারিশ করব, যাতে হচ্ছে এই কলেজটি, যেহেতু আমাদের শিক্ষার্থী আছে, শিক্ষার্থীদের শিক্ষা জীবন যেন বিপন্ন না হয় সেই চেষ্টা করার জন্য আমাদের যা যা করণীয় সেটা আমরা করব। আরেকটি বিষয় সেটি হলো যে যারা নিয়োগপ্রাপ্ত, যারা অধ্যক্ষ দাবিদার, তারা কেউ জানাইতে পারে। দাবিটা হচ্ছে আমি একটা জিনিস সংখ্যা বোধ করতেছি, আমি দাবি জানাবো, দাবি জানানোটা অস্বাভাবিক কিছু না, কিন্তু দাবি জানাতে এসে যদি ফৌজদারি অপরাধ করে ফেলে সেটা খারাপ। দাবি জানানোটা অস্বাভাবিক কিছু না। কারো যদি আমাকে কাউকে পছন্দ নাও হইতে পারে, আমার বিরুদ্ধে কারো অভিযোগ থাকলে সে কিন্তু আমাকে বলতে পারে অমুক ব্যক্তিকে ভালো লাগে না, আপনাকে পছন্দ নাও হইতে পারে। দাবি জানানো অস্বাভাবিক কিছু না, দাবি জানাতে পারে। তবে আমরা কিন্তু তদন্ত শেষ হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। তদন্ত শেষ হবে এবং তদন্ত অনুযায়ী অডিটের যে সুপারিশ এবং এই সুপারিশমালা অনুযায়ী কিন্তু আমরা ব্যবস্থা নেব, যেটা হচ্ছে বিদ্যমান যে আইন এবং বিধি আছে, বিধির মধ্যে থেকে সর্বোচ্চ যেটা ভালো হয় কলেজের জন্য সেটা আমরা। অধ্যক্ষ দাবিদার নুরুজ্জামানকে আটক করা হলো কিনা? অধ্যক্ষ দাবিদার নুরুজ্জামান সাহেব সম্পর্কে অনেকে বলেছেন এখানে ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছে, যদিও আমি নিজে দেখিনি, আমি আসার পরে শুনেছি, সব কিছু শুনছি। অভিযোগ সুনির্দিষ্ট অভিযোগ যদি পাওয়া যায়, অভিযোগ পেলে অবশ্যই নুরুজ্জামান সাহেবকে, উনি যদি অভিযোগ প্রমাণিত হয় প্রাথমিক তদন্তে, তাহলে নুরুজ্জামান সাহেবকে আদালতে সোপর্দ করা হবে, আদালতের কাছে মামলা পরিচালনার স্বার্থে। আর যদি উনি প্রমাণিত না হয় সেক্ষেত্রে আর যদি অভিযোগ করতে হবে, কিন্তু অফিসিয়ালি কাউকে না কাউকে অভিযোগ করতে হবে। কারণ হচ্ছে আমরা যারা প্রত্যক্ষদর্শী আছি তারাই কিন্তু বলতে হবে কি ঘটনা ঘটেছিল। নুরুজ্জামান সাহেবের যদি সংশ্লিষ্টতা থাকে তাকে কিন্তু গ্রেপ্তার করা হবে। আর আরেকটি বিষয়, এখানে আমরা আনরেস্ট বা একটা মব সৃষ্টি হয়ে যাচ্ছিল, সেটা থেকে আমরা নিরাপদ দূরত্বে অডিট টিমকে সরিয়ে নিচ্ছি, নুরুজ্জামান সাহেবকে সরিয়ে নিচ্ছি। মূলত হচ্ছে আমরা ন্যায় বিচারের স্বার্থে, এখানে কেউ যদি অন্যায় করে থাকে অন্যায়ের বিচার হবে, কিন্তু কেউ যদি অন্যায় না করে থাকে সেই জন্য অন্যায়ভাবে অন্যায্যভাবে কোনো
প্রতিহিংসার শিকার না হয় সেটাও কিন্তু রক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সেই জন্য নিয়ে যাচ্ছি, থানায় আটক থাকবে। নুরুজ্জামান সাহেবের বিরুদ্ধে যদি স্পেসিফিক অভিযোগ পাই তাহলে হয়তো বা ওসি সাহেবকে বলা হয়েছে, তখন তাকে গ্রেপ্তার করা হবে। আমরা যতটুকু জানি নুরুজ্জামান সাহেবকে ডাকছে অডিট টিম, এবং অডিট টিমের সামনেই তিনি ছিলেন। তো তার দ্বারা যদি কোনো ঘটনা ঘটে তাহলে অডিট টিম তো এটির বড় প্রমাণ। অডিট টিম যদি এখানে একটা বিষয় কি, আমি আসলে তদন্তকারী সংস্থার কেউ না, কিংবা অডিট টিমের কেউ না। আমার হচ্ছে দায়িত্ব হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে আইন শৃঙ্খলা রক্ষা করাটা মূলত আমার দায়িত্ব। এখন যদি বলেন যে অডিট টিম কী করবে না করবে, সেটা কিন্তু আমি তাদের বিষয়ে কোনো মন্তব্য করবো না, করা সমীচীন হবে না। তো অডিট টিম যেহেতু এসেছে, তারা স্বতন্ত্র একটি সংস্থা, তারা তাদের কাজটা করলেই নিশ্চয়ই হচ্ছে ভালো কিছু পাওয়া যাবে। আর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি আমার উপজেলার জনগণের স্বার্থে জনগণের পাশে আছি। তো যদি কোনো অন্যায় বা খারাপ কিছু ঘটে, অবশ্যই জনগণ যদি কোনো ডিমান্ড করে, তাদের পক্ষ হয়ে আমি তাদের পক্ষে দাঁড়াবো। ধন্যবাদ।